অনেক মাছদের করে এরা উড়ি মাত্র মানে আর কিছু করে না, এরা উড়ি মাত্র ফিরে শুরু করে ফিরে মানে জাল ফাল যা আছে মাছ না যা আছে মানে আমার মোবাইল টোবাইল ওই সেই ঘুমিস টুমিস মনে করেন এগুলি লিয়ে যায় মেশিন নষ্ট করে চলে যায় এটি। ঠিক আছে, ধন্যবাদ। এরপর আমাদেরকে 18 জন মানুষকে আমরা তুলছি আর কি, মানে আমরা ওই ফুলুর দিয়া লোক ইয়া দিয়া বাঁশ দিয়া ইয়া বান্ধি তো মানে আমাদের তো উঠছি আর কি 5 দিন পরে। এই বাচ্চা ছেলেটা আমাদের ফাঁক করতো, আমার ফাঁক করে ইয়ার পরে মনে করেন যখন আমরা বাসে যখন যাইতেছি তখন সঙ্গী হারিয়েছেন, এরকম কি ঘটনা ঘটেছে? আমার সাথে এক সঙ্গী হারিয়ে গেছে, একটা বাচ্চা 10-12 বছর বয়সী। এরপরে তো আমি উঠতে পারছি, আমি আল্লাহ জীবিত রাখছি, আর আমাদের 22 জন মানে উঠতে পারে না আর কি, আমি উঠতে পারছি। এরপরে আবার অ্যাক্সিডেন্ট হয়েছি আরও 4-5 বছর আগে একবার ওই সাগরে, এও মানে বোট ডুবে গেছে কিন্তু আমরা উঠতে পারছি, মানে আরও বোট আমাদেরকে টানি মানে লইয়া লইছে আর কি। আচ্ছা, আপনার এই গল্পগুলো শুনতে চাই যে আপনার যে 21 জন সঙ্গী যে হারাইছিলেন, এই বিষয়টা একটু জানতে চাই। হ্যাঁ, এই বেশি মানে এরপরে যখন হারিয়ে গেছে তখন কোম্পানি টাকা পয়সা দিছে মানে না, এই দুর্ঘটনাটা কিভাবে হইল? দুর্ঘটনা বলছে যে সিগনালে আমার সিগনাল খালি সাগরে সে যে ইয়ে আসেন না তো মানে আমাদের এই রেডিও আসেন না, মানে দেখুন না মোবাইল আসেন না সে সময়। তো আমরা ধর কয়েকদিন পর আমরা আসছি আর কি সেখান থেকে, মানে বিপদ রক্ষা করে আল্লাহ আমাদের আনছি। আচ্ছা, মানে কি ঘটনার সম্মুখীন হয়েছেন এই কষ্টর আপনার যে মানে একটা জীবনের ঝুঁকি নিয়ে যে বেঁচে আসলেন আপনার 21 জন সঙ্গী হারিয়ে, তো সেই বিষয়টা আমরা একটু জানতে চাই যে আসলে কি আপনার মানে কি। এখন বেশি ভয় করতেছি আমরা, শুধু আর কিছু না, শুধু ডাকাতের ভয় করতেছি বেশি। ডাকাতে আমাদের অনেক মাছদের করে এরা উড়ি মাত্র মানে আর কিছু করে না, এরা উড়ি মাত্র ফিরে শুরু করে ফিরে মানে জাল ফাল যা আছে মাছ না যা আছে মানে আমার মোবাইল টোবাইল ওই সেই ঘুমিস টুমিস মনে করেন এগুলি লিয়ে যায় মেশিন নষ্ট করে চলে যায় এটি। ঠিক আছে, ধন্যবাদ। এরপর আমাদেরকে 18 জন মানুষকে আমরা তুলছি আর কি, মানে আমরা ওই ফুলুর দিয়া লোক ইয়া দিয়া বাঁশ দিয়া ইয়া বান্ধি তো মানে আমাদের তো উঠছি আর কি 5 দিন পরে। এই বাচ্চা ছেলেটা আমাদের ফাঁক করতো, আমার ফাঁক করে ইয়ার পরে মনে করেন যখন আমরা বাসে যখন যাইতেছি তখন বাচ্চা আমার বললো কাকা আমাদের এত বছর বাচ্চা নিলাম, এত বছর বাচ্চা দিয়ে খাওয়াইলাম, আপনার ফাঁক করে খাওয়াইলাম, এখন আমাদের লন্না দে আমার প্রতি কোনো একটা দুঃখ লাগে না, আপনাকে দুঃখ লাগে না, তুই আর কী করবো বাচ্চারে মনে করেন ওই আমার সাথে নিয়ে আসছি, নিয়ে আসি এবার আমি এ শুধু বাঁচছি। ভোলা এমন একটি দ্বীপ, এই দ্বীপের চারপাশে রয়েছে বড় বড় নদী তেঁতুলিয়া এবং মেঘনা। এই মেঘনা নদীও পাড়ি দিয়ে জেলেরা মাছ ধরতে যায় সেই বঙ্গোপসাগরে। ভোলার সবচেয়ে বড় যে পাইকারি মাছের আড়ত রয়েছে সেখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ইমরান হোসেন। আজ আছি আমরা ভোলার সবচাইতে যেই বড় পাইকারি মাছের আড়ত রয়েছে সেখানে, আর এই লোকেশনটি হলো সামরাজ। প্রিয় দর্শক, এই হলো সামরাজ যে ঘাট রয়েছে সেখানে, আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে শত শত ট্রলার এবং ছোট ছোট নৌকা সব এই ঘাটে বাঁধা রয়েছে, আর এখানে থেকে সরাসরি চলে যায় বঙ্গোপসাগরে। আর আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর থেকে অনেক ট্রলার মাছ ধরে এই মাছ আবার বিক্রি করছে সামরাজ বাজার। মাছের রাজা ইলিশ, এই ইলিশের পিছনে অনেক গল্প রয়েছে জেলেদের। অনেকে জীবন হারিয়েছেন এই ইলিশ মাছ ধরতে যেয়ে, এবং অনেকের সঙ্গী হারিয়েছেন এই ইলিশ মাছের লোভে পড়ে, এবং ইলিশ মাছের এই লোভে পড়ে অনেকে বিধবা হয়েছেন, অনেকে বাবা হারিয়েছেন, এবং হারিয়েছেন অনেকের অনেক প্রিয়জন আপনজন। দর্শক, আমরা আরো একজন জেলে ভাইয়ের সাথে কথা বলবো যে উনি আসলে কতদিন যাবত এই নদীতে ছিলেন এবং বিগত দিনের গল্প ওনার কাছ থেকে আমরা শুনতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন আপনি? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কতদিন পরে আসলেন? আমরা আসছি হলো আজকে 10 দিন পরে। 10 দিন পরে। আচ্ছা, বর্তমানে মাছের কি অবস্থা? মাছ কম। এখন আমরা যাই বাজার সদে করি, সবই আমরা ধরা। এখন যা পাইছি আমাকে বাজার সদে টাকাই কি ওঠে নেয়। এখন মনে করেন স্টাফ চালাইতে বা মাহাজন চালাইতে আমাকে যা ঠিক যায়। ধরো যদি 2-4 দিন বা 1 মাস যদি আল্লাহ দেয় তাহলে আমরা মোটামুটি কাটিয়েছি উঠতে পারুম, আর না হলে আমরা কেউ দেশ ছাড়তে হইব, কেউ মাহাজন ফেলাইতে হইব, এভাবে চলতে পারি আমরা। এখন যদি আল্লাহ যদি সামনে দিয়ে দেয়, যদি আমরা 2-4টা পাই, আল্লাহ যদি দেয় তাহলে মানুষ চলবো, আমরা চলুম, বা আমাকে উচিত 10 জন চলবো। আর যদি আল্লাহ না দেয় তাহলে আমরা সবই ধরা। আচ্ছা, কতদিন স্টাফ নিয়ে আপনি নদীতে গেছিলেন? স্টাফ আছি হলো 21 জন। 21 জনের ভিতরে মনে করেন আমরা সবই একই পথ। মাহাজন আমাকে তো এখন নর্মালি গেছে। এখন মনে করেন আমরা মাহাজন মাঝি বা বড় স্টাফ এগারো চালাইতে আমাকে
পুরো কষ্ট হয়ে যায়। এই আজকে 11 দিন পরে নদীর থেকে আসি চিকনা মিংলা তো সহকারে মিলিয়ে এখন মাছ পাই না, মাছ পাই সর্বোচ্চ 2000 বা 1000 এই। এখন আমাকে বাজারটা কি ওঠে না। জাল তো ভাই অনেক, আজ 20 বছর তো লাগে। আগে মাছ বেশি আছিল আর এখন মাছ কম, মাছ এখন কম আগের থেকে, এখন অনেক অনেক কম, আর মাছগুলো ছোট। 20 বছর আগে যখন মাছ ধরছেন ওই সময় মাছের অবস্থা, মাছের সাইজটা কি? সাইজ তো বড় সাইজ আছে। ওই বিষয়গুলো একটু বলবেন। আগে যে মাছগুলা ধরছি মাছ আসিল সাইজ বড়, এখন মাছগুলা সাইজ ছোট। হ্যাঁ, এখন ওই সেই মাছও নাই, এখন আছে গুড়া মাছ। আমরা জেনে থাকি যে ভোলার ভিতরে সবচাইতে যে বড় পাইকারি মাছের আড়ত রয়েছে সেটি হলো সামরাজ। তো আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি যে সামরাজ যে বিশাল বড় একটি এরিয়া, এখানে প্রচুর পরিমাণ শত শত জেলে রয়েছে যারা নদী থেকে বঙ্গোপসাগর থেকে সরাসরি মাছ ধরে এই মাছ সামরাজ যেই ঘাট রয়েছে, যে আড়ত রয়েছে সেখানে বিক্রি করে। আর এখান থেকেই চলে যায় দেশের বিভিন্ন স্থানে এই মাছগুলা, দেশ এবং দেশের বাহিরেও চলে যায়। সম্মানিত ভিউয়ার্স, আজ এই আমাদের লাইভে আমরা দেখানোর চেষ্টা করতেছি পাখির চোখে এই সামরাজ বাজার। এই সামরাজ বাজার দেখে অনেক কিছুই উপলব্ধি করা যায়, যা ভোলার চরপেশনের সবচাইতে যে পাইকারি মাছের আড়ত রয়েছে এই মাছের আড়তটি আমরা শুধু পাখির চোখে আজকে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই সামরাজ বাজারটিকে। এখানে শত শত জেলে রয়েছে যারা প্রতিদিনের আয় রোজগার একমাত্র নদী পথেই। নদীর মাছ যদি তারা পেয়ে থাকে তাহলে তাদের আয় রোজগার চলে, সংসার চলে। এভাবেই তাদের পরিবার প্রিয়জন নিয়ে তারা সুখে থাকার চেষ্টা করে, শুধুমাত্র ইলিশের উপরে নির্ভর করে। এরকমও ঘটনা ঘটেছে, অনেকে সাগরে মাছ ধরতে যেয়ে অনেকে ফিরতে পারেনি প্রিয়জনের এবং আপনজনের কাছে। বাবা মা এবং আত্মীয় স্বজনের চোখের জলে ভেসে গেছে, কিন্তু আপনজন আর ফিরে পায়নি। কিছুদিন পরে দেখা যায় নদীর পাড়ে পড়ে রয়েছে প্রিয়জনের দেহ। আমরা এমন সময় শুনতে পেয়েছি প্রিয়জন রেখে চলে আসতে হয়েছে তাদের নৌকা নিয়ে। আচ্ছা, আপনি কত বছর যাবত নদীর ব্যবসার সাথে মানে জেলের পেশায় জড়িত? জেলের মধ্যে আমি 40 বছরের মতো হয়েছি। 40 বছরের মতো? 40 বছরের মতো হয়েছে। আচ্ছা, আপনার কি লাইফে এরকম কোনো ইতিহাস রয়েছে যে কোনো দমার বাড়ি কিংবা আপনার সাথে কোনো সঙ্গী হারিয়েছেন, এরকম কি ঘটনা ঘটেছে? আমার সাথে এক সঙ্গে হারিয়ে গেছে একটা বাচ্চা, 10-12 বছরের বাচ্চা। এরপরে তো আমি উঠতে পারছি, আমি আল্লাহ জীবিত রাখছি। আর আমাদের 22 জন মানে উঠতে পারে না আর কি, আমি উঠতে পারছি। এরপরে আবার অ্যাক্সিডেন্ট হয়েছি আরও 4-5 বছর আগে একবার ওই সাগরে, এও মানে বোট ডুবে গেছে, কিন্তু আমরা উঠতে পারছি, মানে আরও বোট আমাদেরকে টানি মানে লইয়া লইছে আর কি। আচ্ছা, আপনার এই গল্পগুলো শুনতে চাই যে আপনার যে 21 জন সঙ্গী যে হারাইছিলেন, এই বিষয়টা একটু জানতে চাই। এই বেশি মানে এর পরে যখন হারিয়ে গেছে তখন কোম্পানি টাকা পয়সা দিছে, মানে না এই দুর্ঘটনাটা কিভাবে হইল? দুর্ঘটনা বলছে যে সিগনালে আমার সিগনাল খালি সাগরে সে যে ইয়ে আসেন না, তো মানে আমাদের এই রেডিও আসেন না, মানে দেখো না মোবাইল আসেন না সে সময়। তো আমরা ধর কয়েকদিন পর আমরা আসছি আর কি সেখান থেকে, মানে বিপদ রক্ষা করে আল্লাহ আনছি। আচ্ছা, মানে কি কি ঘটনার সম্মুখীন হয়েছেন এই কষ্টর, আপনার যে মানে একটা জীবনের ঝুঁকি নিয়ে যে বেঁচে আসলেন আপনার 21 জন সঙ্গী হারিয়ে, তো সেই বিষয়টা আমরা একটু জানতে চাই যে আসলে কি কি আপনারা মানে কিভাবে বাঁচলেন, কিভাবে কি ঘটলো, এইটু যেটা একটু শুনতে চাই। বাঁচতে পারছি, আমাদেরকে মানে আনছে, মানে মানে এই হঠাৎ করে কি আপনাদের মানে যাত্রাপথে কি এরকম ঘটনা ঘটেছে? যাত্রাপথে না, মানে 4-5 দিন পরে মানে সিগন্যাল হয়েছে সিগন্যালের পরে আমরা মানে বোট আঙুল ডুবে গেছে, ডুবে যাওয়ার পরে আমরা উঠতে পারি না। তো যারা আমরা 4-5 দিন পরে আমাদের এক বোট আমাদের তুলছি আর কি, তা আমরা বাড়িতে এসছি আর কি। তা আমাকে ওষুধে দাবাইয়ে মনে হয় আমাদের অনেক ক্ষতি করতে বেশি। তা আমরা সাগর থেকে আর 2-1 বছর বাইরে বই, ইয়ার পর আবার 6-7 বছর পর আবার ব্যবসা, ইলিশ মাছের ব্যবসা আমরা করতে হয়েছি আর কি।
আচ্ছা, আমি শুনতে চাচ্ছি যে আপনার এই হঠাৎ করে কি আপনাদের চোখের সামনে কি এটা পোল্ট্রি খেলো কি বড় কোনো ঝড় তুফানে এই বিষয়গুলো কিভাবে কিভাবে এই বিষয়গুলো একটু যেটা একটু শুনতে চাই। আর মানে আমাদেরকে মানে ফালা দিছে আর কি, আর আমাদের যখন ফালা দিছে তখন আমাদের নিরুপায়, এখন আমরা কিছু করতে পারি না, ধরতে পারি নাই, কোনো মনে করেন আমাদের কাছে কিছু ছিল না। এরপর আমরা বাঁচতে কতদিন একসাথে এভাবে বাসছিলেন? এর সাথে আমরা 5 দিন বাঁচছি আমরা, পাঁচজন সবাই মিলেই সবাই মিলে। এরপর আমাদেরকে 18 জন মানুষকে আমরা তুলছি আর কি, মানে আমরা ওই ফুলুর দিয়া লোক দিয়া বাঁশ দিয়া ইয়া বান্ধি, তো মানে আমাদের তো উঠছি আর কি 5 দিন পরে। তো এই ধরেন আমাদের মেডিকেল ছিলাম কয়েকদিন, এরপর আমার সুস্থ করছে, তো আমরা ধরেন। আপনার সেখানে কি কোনো সঙ্গী হারাইছিলেন, কোনো জেলে বাড়ি কি হারাইছিলেন? না, সেখানে হারায় নেই, সে সঙ্গী একটা হারাইছি আরও 30 বছর আগে। 30 বছর আগে একটা বাচ্চা ছেলে হাঁটছে, আর কিন্তু হারে নাই, আর আমি হাঁটছি আর কি। এই আর অন্য কোনো সেই ঘটনাটা কি আপনার মনে পড়ে যে কিভাবে কি ঘটনাটা ঘটেছিল? মনে পড়ে না, একশো কালও বলছি আমি এক লোকের এই মিলি ব্যাপার। এই বাচ্চা ছেলেটা আমাদের ফাঁক করতো, ফাঁক করে ইয়ার পরে মনে করেন যখন আমরা বাসতে যখন যাইতেছি, তখন বাচ্চা আমারও বললো, কাকা আমাদের এত বছর বাচ্চা নিলাম, এত বছর বাচ্চা দিয়ে খাওয়াইলাম, আপনাকে ফাঁক করে খাওয়াইলাম, এখন আমাদের লন্না দে, আমার প্রতি কোনো একটা দুঃখ লাগে না, আপনাকে দুঃখ লাগে না, তুই আর কী করি মা বাচ্চারে মনে করেন ওই আমার সাথে নিয়ে আসছি, নিয়ে আসিয়ে পরে আমি শুধু বাসানোর পরে 2টা ফুল ছিল, এরপরে ফুলুর 2টা দিছি, আর ফুলুর 2টা দিছি, ধরছে আমি ধরছি, ঠান্ডার গতি ঠান্ডা ভাই, ফুলুর ডেরি মারা গেছে, এরপর যখন মারা যখন গেছে দেখা হারে ছেলে কী করুম, আর ফুলুর ধরারও চা ছিল, আমাদেরকে ওই ইয়াতে 1 নম্বর বার সাইড আমাদের মাথা ভাঙা বরাবর, তো সেইখানে আমরা এক বড় তুলছি আর কি, আমরা উঠছি ছেলেটারে, সেইখানে মনে করেন কিছু আমরা খুঁজে বিছারিত, ছেলেটা আমরা মারা দিয়েছি আর কি, মারা দিয়ে দিচ্ছি। এগুলো শুনলে অনেক কষ্ট লাগে, নদীতে যেতে ইচ্ছা করে না। এইটাই তো, এই জন্য তোমার নদীতে মানে আর ইচ্ছা করে না, মানে ভোট বাইতে মার মনে ডাকাতি করতেছে, এরা ফিডিয়ে মারে ধরে গুল্লি করে, মাঝিরা কিছু করলে মাঝি করে গুল্লি করে, মনে করেন এক্সট্রা করে কিছু মাছ দৌড় করে, মাঝে জাল লই যাবে, মানে মাছ লই যাবে, আমাদেরকে মতো তসালিন করে, ডাকাতেরা তসালিন করে। এতে এইবারও 2-3টা ভোট আমাদের সেখানে করছে, মানে ডাকাতি করছে, একটা মানুষ মারিয়ে লাইছে, ওই গুল্লি করছে, গুলি হলে মানুষ হিসিডি সামনে দিয়ে করছে, হিসিডি চলাই বাইরে গেছে আমাদের ওই বাড়ির পূর্ব ভাষা। এখন বেশি ভয় করতেছি আমরা, শুধু আর কিছু না, শুধু ডাকাতের ভয় করতেছি বেশি। ডাকাতে আমাদের অনেক মাইদের করে, এরা উড়ি মাত্র মানে আর কিছু করে না, এরা উড়ি মাত্র ফিরে শুরু করে, মানে জাল ফাল যা আছে, মাছটা যা আছে, মানে আমার মোবাইল টোবাইল ওই ঘুমিস টুমিস মনে করেন এইগুলি লিয়ে যায়, মেশিন নষ্ট করে চলে যায়। এটাই ঠিক আছে। এখন বেশি ভয় করতেছি আমরা, শুধু আর কিছু না, শুধু ডাকাতের ভয় করতেছি বেশি। ডাকাতে আমাদের অনেক মাইদের করে, এরা উড়ি মাত্র মানে আর কিছু করে না, এরা উড়ি মাত্র ফিরে শুরু করে, মানে জাল ফাল যা আছে, মাছটা যা আছে, মানে আমার মোবাইল টোবাইল ওই ঘুমিস টুমিস মনে করেন এইগুলি লিয়ে যায়, মেশিন নষ্ট করে চলে যায়। এটাই ঠিক আছে, এরপর আমাদেরকে 18 জন মানুষকে আমরা তুলছি আর কি, মানে আমরা ওই ফুলুর দিয়া লোক দিয়া বাঁশ দিয়া বান্ধি, তো মানে আমাদের তো উঠছি আর কি 5 দিন পরে। এই বাচ্চা ছেলেটা আমাদের ফাঁক করতো, ফাঁক করে ইয়ার পরে মনে করেন যখন আমরা বাসতে যখন যাইতেছি, তখন বাচ্চা আমারও বললো, কাকা আমাদের এত বছর বাচ্চা নিলাম, এত বছর বাচ্চা দিয়ে খাওয়াইলাম, আপনাকে ফাঁক করে খাওয়াইলাম, এখন আমাদের লন্না দে, আমার প্রতি কোনো একটা দুঃখ লাগে না, আপনাকে দুঃখ লাগে না, তুই আর কী করি মা বাচ্চারে মনে করেন ওই আমার সাথে নিয়ে আসছি, নিয়ে আসিয়ে পরে আমি শুধু বাঁচছি। ভোলা এমন একটি দ্বীপ, এই দ্বীপের চারপাশে রয়েছে বড় বড় নদী, তেঁতুলিয়া এবং মেঘনা। এই মেঘনা নদীও পাড়ি দিয়ে জেলেরা মাছ ধরতে যায় সেই বঙ্গোপসাগরে। ভোলার সবচেয়ে বড় যে পাইকারি মাছের আড়ত রয়েছে, সেখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ইমরান হোসেন। আজ আছি আমরা ভোলার সবচাইতে যেই বড় পাইকারি মাছের আড়ত রয়েছে সেখানে, আর এই লোকেশনটি হলো সামরাজ।
প্রিয় দর্শক, এই হলো শামরাজ যে ঘাট রয়েছে সেখানে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে শত শত ট্রলার এবং ছোট ছোট নৌকা সব এই ঘাটে বাঁধা রয়েছে। আর এখানে থেকে সরাসরি চলে যায় বঙ্গোপসাগরে। আর আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর থেকে অনেক ট্রলার মাছ ধরে এই মাছ আবার বিক্রি করছে শামরাজ বাজার। মাছের রাজা ইলিশ, এই ইলিশের পিছনে অনেক গল্প